আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশে এমন অসংখ্য দল আছে যেই সমস্ত দল নিজের নামের শুরুতে অথবা শেষে অথবা তাদের নামটাকে এমনভাবে গঠন করেছে যেটা শুনলে সকলেরই মনে হবে সেটি একটি ইসলামিক দল, অথচ তারা এত পরিমাণ একটি জঘন্য দল। তাদের সম্পর্কে যদি আপনি জানেন তাহলে বুঝবেন যে তারা কি পরিমাণ সাধারণ মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। তাদের নামটা শুধু একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে মনে হবে যে তাদের মতো পৃথিবীর জমিনে আর কোনো ভালো দল, ইসলামিক কোনো দল নেই। অথচ তাদের পিছনের যদি ইতিহাস শুনেন, তাদের খবর যদি একটু মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করেন তাহলে বুঝবেন তারা কি পরিমাণ একটি জঘন্য দল। সাধারণ মানুষদেরকে জাহান্নামী বানানোর জন্য কি পরিমাণ তাদের চক্রান্ত চলতেছে। তো তাদের মধ্যে থেকে একটি দলের নাম হলো হিজবুত তাওহীদ। নামটা শুনলে আমাদের কাছে মনে হবে যে অনেক ভালো একটি দল, ইসলামিক একটি দল, অথচ তাদের পিছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ক্লু দিব। যদি এই ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ জঘন্য একটি দল। আমি একটা জিনিস দেখলাম, আপনারা যখনই ইসলামের কোনো বয়ান শুনেন হট করে নামাজের দিকে দৌড় মারে। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। আপনি নামাজ পড়েন কেন খামোখা? আপনি সেনাবাহিনীতে যে লোকটা সৈন্যবাহিনীতে ভর্তি হচ্ছে তার জন্য সকালবেলা পিটি প্যারেড। যে লোকটা সেনাবাহিনী ভর্তি হয় নাই সে পিটি প্যারেড করে কি লাভ হবে? তার মুমিনের সংজ্ঞার মধ্যে নামাজের প্রসঙ্গ ওইটাই নাই। হিজবুত তাওহীদের ইমাম সেলিম সে বলতেছে নামাজ নাকি সাধারণ মানুষদের জন্য নয়, নামাজ নাকি যারা মিলিটারি, যারা যুদ্ধ করবে তাদের জন্য ফরজ করা হয়েছে। অথচ আপনি যদি সাহাবা একরামদের দিকে লক্ষ্য করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সেলিম কত বড় মিথ্যা কথা বলতেছে। জিহাদকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফরজ করেছেন তার বহু বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে সেলিম একটা মিথ্যাবাদী। দ্বিতীয় নম্বর কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজকে ফরজ করেছেন তখন ছোট বড় সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর হয় তখন নামাজের আদেশ করো, যখন 10 বছর হয়ে যাবে তখন তারা যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে প্রহার করো। অথচ সেই 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চার উপর জিহাদ ফরজ নয়, তাহলে হিজবুত তাওহীদের ইমাম কিভাবে বলতে পারে শুধু যারা জিহাদ করবে তারাই নামাজ পড়বে? তার মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য চেষ্টা করলো। ঘটনার মধ্যে জানা যায় যে এক অন্ধ সাহাবী, সে তার ঘর থেকে মসজিদ পর্যন্ত যেতে পারতো না, যার কারণে সে একটি সুতা বেঁধে রাখছে। সে সুতা ধরে ধরে মসজিদ থেকে তার বাসায় যেত, বাসা থেকে মসজিদে আসতো, যাতে করে তার কাছ থেকে নামাজ ছুটে না যায়। অন্ধ ব্যক্তির উপরে তো জিহাদ ফরজ নয়, তাহলে সে কেন নামাজ আদায় করলো? এটার দ্বারাও বোঝা যাচ্ছে এই হিজবুত তাওহীদের ইমাম সেলিম সে মিথ্যা কথা বলতেছে। সুপ্রিয় বন্ধুরা, যারা নামাজকে অস্বীকার করতেছে সে কিভাবে মুসলমান হতে পারে? আমাদের বাংলাদেশের যারা কাদিয়ানি তারা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানার কারণে, ছোট্ট একটা শব্দ না মানার কারণে তারা যদি কাফির হয়, তাহলে আমাদের বাংলাদেশের এই হিজবুত তাওহীদের ইমাম সেলিম সে নামাজকে অস্বীকার করলো। এমনকি কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলিকে তারা অস্বীকার করে থাকেন, সেগুলি একের পর এক ইনশাআল্লাহ এই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তার প্রত্যেকটি মুখোশ উন্মোচন করার জন্য চেষ্টা করব। তো অবশ্যই এই হিজবুত তাওহীদের সেলিম সে একজন কাফের, তার অনুসারীরাও কাফের। এর জন্য অবশ্যই সর্বদাই চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকার জন্য। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যদি কেউ তাদের মধ্যে গিয়ে থাকে বা তাদের এরকমভাবে বয়ান বা কথাবার্তা শুনে থাকে, তাদেরকে অবশ্যই সতর্ক করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ইসলামের সাথে থাকার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।